সুনামগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। জানাবো সংস্কার নিয়ে কোনো দল কি চায় কি চায় না, কোথায় আপত্তি। জানাবো মা মেয়েকে উত্ত্যক্ত, মাইকিং করে সংঘর্ষে জড়ালো 2 গ্রামের মানুষ। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে লেবু চাষি নিহত, গুলিবিদ্ধ 3। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা, ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। ভারতের সঙ্গে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এমন অপরাধে জড়াবে তাদেরও ছাড় দেওয়া হবে না। ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় চিকেন স্নেক ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সংঘাতের শঙ্কা নেই। সাধারণ মানুষ মনে করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। এক সাংবাদিকের এমন কথা জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো উল্টো কথা বলছেন। আমার ইউটিউবে দেখা যায় সাধারণ মানুষ বলতেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। ওই রাস্তা থেকে আমারে বলতেছে আপনারা আরো 5 বছর থাকেন। সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না, কোথায় আপত্তি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কারের প্রশ্নে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংস্কারের প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতে ভিন্নমত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত। তারা আবার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাইছে। বিএনপি সহ বেশিরভাগ দল থেকে একেবারে বিপরীত অবস্থান নতুন এই দলটির। প্রশ্ন হচ্ছে, মৌলিক বিষয়গুলোতে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? জাতীয় ঐকমত্য কমিশন অবশ্য হাল ছাড়তে চায় না। এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা ভিন্ন মতের কারণ জানার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের সংস্কারের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা রয়েছে। বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলো ঐকমত্য বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দলগুলো তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পারছে না। গত বছরের 5ই আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ এসব বিষয়ে 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মূলত সংবিধান সংস্কারের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি, ভিন্নমত বা মতপার্থক্য দেখা দিয়েছে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্নে বিএনপি ও জামায়াত ইসলামী পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহু ভাষা ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। ভিন্নমত পোষণ করে দলটি বলেছে, সংবিধানের 8, 9, 10 ও 12 অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা। সংবিধানের 8 অনুচ্ছেদ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। আর অনুচ্ছেদ 9, 10 ও 12 এ জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিএনপি কি তাহলে ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায়? এমন প্রশ্ন তুলেছেন দলটির সমালোচকেরা। আর এই সমালোচনার মুখে বিএনপি বলেছে, তারা তাদের
তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের সময় আনা পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায়। সংবিধানের পঞ্চম সংশোধনীতে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের দলের পক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, তারা মূলনীতিতে পরিবর্তন চান না, সেটাই তারা বলেছেন। সেখানে পঞ্চদশ সংশোধনের আগের অবস্থা এবং পঞ্চম সংশোধনীতে ফিরে গেলে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা থাকছে, ধর্মনিরপেক্ষতার বিষয় আসছে না। এই মূলনীতি সংস্কারের প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে তাদের একসময়ের জোট শরিক জামায়াত ইসলামী। দলটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে। জামায়াতের শুধু একটি শব্দ বহুত্ববাদ নিয়ে আপত্তি জানিয়েছে। তারা এর পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এই শব্দগুলো যুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই ইস্যুতে অন্য ইসলামী ও বামপন্থী দলগুলোর বিএনপি এবং জামায়াতকে অনুসরণ করে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন না করে সংবিধানের পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার যে কথা বিএনপি বলছে, সেক্ষেত্রে রাষ্ট্রধর্ম নিয়ে বিএনপির অবস্থান কি হবে এই আলোচনা উঠছে। কারণ ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে। এমন সমালোচনার জবাবে বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে, তারা রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার কথা বলছেন, কিন্তু অষ্টম সংশোধনী বাতিলের কথা বলছেন না তারা। সাংবিধানিক কমিশন জরুরি অবস্থা ঘোষণা নিয়েও মতভেদ। বিএনপি সহ বিভিন্ন দল জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সংস্কার কমিশনের প্রস্তাবের পক্ষে নয়। রাষ্ট্রপতি নেতৃত্বে এমন কমিশন গঠনের ব্যাপারে জামায়াতের আপত্তি রয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, জাতীয় সাংবিধানিক কমিশনের সিদ্ধান্ত ক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, জরুরি অবস্থা জারির সঙ্গে সরকারের নির্বাহী কর্তৃত্বের বিষয়টি সম্পর্কিত। সে কারণে এই ক্ষমতা সরকার ও সংসদের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকা সঙ্গত হবে না। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা করা হলে সে সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না এবং আদালতে যাওয়ার অধিকার বন্ধ বা স্থগিত করা যাবে না। তাই সংবিধানের অনুচ্ছেদ 141-এর খ এবং অনুচ্ছেদ 141-এর গ বাতিল হবে, এমন সুপারিশও করেছে সংবিধান সংস্কার কমিশন। এই প্রশ্নেও আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত না করে জরুরি অবস্থা জারির কি উদ্দেশ্য থাকতে পারে? প্রস্তাবিত সুপারিশে তা বোধগম্য নয়। মা মেয়েকে উত্ত্যক্ত মাইকিং করে সংঘর্ষে জড়ালো দুই গ্রামের মানুষ। কুড়িগ্রামে চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চিলমারি হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসা মা মেয়েকে উত্ত্যক্ত করায় ঘটনা ঘিরে মাইকিং করে দুই গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চিলমারি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের বাধা উপেক্ষা করে দুই পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মা মেয়ে প্রতিবাদ করে ওই কিশোরেরা তাদের সঙ্গে অশোভন আচরণ করে। সেখানে উপস্থিত চিলমারি উপজেলার রমনা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকার হামেদ আলীর ছেলে সাজু ও রোস্তম আলীর ছেলে মোতালেব মিয়া বিষয়টির প্রতিবাদ করেন। এতে দুই থানায় মোড় এলাকার বিজয় ও পাভেল সুমন সহ কয়েকজন মিলে চিলমারি উপজেলার এই দুই যুবকের উপর চড়াও হয় এবং তাদের মারধর করেন। পরবর্তীতে তারা মারধরের বিষয়টি এলাকায় জানালে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর সকালে রমনা মডেল ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া এলাকায় লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন তার ভুট্টা ক্ষেত দেখতে গেলে দুই থানার মোড় এলাকার বাসিন্দা ফখরুলের ছেলে মিস্টার সহ কয়েকজন মিলে তাকে মারধর করেন। পরে আলমগীর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা পরিবারকে ফোন করে মারধরের কথা জানান। খবর পেয়ে আলমগীরকে তার পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাকে প্রথমে চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করা হয়। পরে এই ঘটনায় দুই গ্রামের বাসিন্দারা মাইকিং করে লোকজনকে ডেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় গ্রামের 20 থেকে 25 জন আহত হয়েছেন। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।